আজকে রান্না করব খাসির মাংস। কিছু পরিমাণের খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে চুলাপাড়ে নিয়ে আসছি আর মাটির চুলায় রান্না করব। বন্ধুরা, আমরা তো সবসময় মাটির চুলায় রান্না করি, আমাদের গ্রামের জীবনই এরকম। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব খাসির গোশ। তার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা আমার গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুটা রসুন আমি নিয়েছি আস্ত, খোসা ছাড়িয়ে, এই যে সেগুলো আমি এখন দিয়ে দেব। দেখেন আমার মেয়েও পারাপারি করতেছে, ও দেবে। দাও, এই যে পড়ে গেল একটা। দিও না, ওটা ধুয়ে দিবা না, আমি তুমি দিও না। হ্যাঁ আচ্ছা, দিয়ে দিয়েছি রসুন, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বন্ধুরা, খাসির গোশ রান্না করার জন্য যা যা মশলা বাটার দরকার তা আমি বেটে নিয়েছি। এখন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আচ্ছা, আমার মেয়েও বলে দিছে আপনাদেরকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এই যে দেখেন আমার রান্নাটা অবশ্যই চলতেছে, গ্রামের বাড়ি, এই যে মাটির চুলায় রান্না খাসির মাংস। ভিডিওটা আজকে অনেক সুন্দর হবে, যদি পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। বন্ধুরা, অল্প পরিমাণের মাংস খাসির, তার জন্য আমি অল্প করেই দিয়েছি সব কিছু। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। না মা, আগে পানি দিও না। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিবে আমার মেয়ের লবণ, রান্না করতে আসলে ও রান্না করতে হবে। আর দিয়ে দিব জিরা, ধনিয়া। দেখেন ওই যে আমার মেয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। মেয়ে দিয়ে দিয়েছে, তা আবার অর্ধেক ঢাকনাতে রেখে দিয়েছে। আর এই যে দেখেন কিরকম করে দিয়েছে। কি করব বলেন, ছোট বাচ্চা থাকলে যা হয় তা মেনে নিতে হবে। আর বন্ধুরা, মনটা আজকে এমনিতেই খারাপ, তবুও রান্না করতে হয়, খেতে হয়। এই যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের একটু পানি, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দেব। আজকে আমি কোনো বাটা জিরা এলাচ ব্যবহার করিনি, সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। তুমি লাড়া দিতে গিয়ে পুড়ে যাবে বাবা। দেখেন আমার মেয়েও লাড়া দিতে আসছে, এই যে দাঁড়ায় দাঁড়ায় সে রান্না করতেছে। পিঠে আবার কি ময়লা লাগছে, পেঁয়াজের খোসা কোয়ান্তে লাগছে, দেখছো? হাত পুড়ে যাবে বাবা, এই যে এই জিগ দিয়ে আগুন উঠে, হাত পুড়ে যাবে তোমার। তো বন্ধুরা, আপনাদের বেবি কেমন করে আমাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্টে জানাবেন। ছোট্ট একটা কমেন্ট করবেন যে আপনাদের বেবিরাও কি এরকম করে নাকি। দেখলেন তো আমার বেবি কিরকম করে। আমার মশলাটা কষানো অবধি আমি অপেক্ষা করব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে গ্রামের সব পরিবেশ আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। গ্রামের বাড়ির পরিবেশ, বৃষ্টির কারণে আমি চুলাগুলা লেপতে পারতেছি না, হয়তো চুলাগুলা লেপে দিতাম। আর মনটা ভালো নেই, এই কারণে যা বলেছিলাম। আমাদের এখানে একটা ছোট বাচ্চা, আমার মেয়ে, এই যে আমার মেয়ের চেয়ে আর একটু বড় হবে, সে মেয়েটা কে জানি ধরে নিয়ে গেছে নাকি জানি না, আল্লাহ তাআলাই জানে। নিয়ে গিয়ে ওকে মেরে মুখে মনে হয় অ্যাসিড মেরেছে। এই অবস্থায় বৃষ্টির দিন, সব দিকে তো পানি ভরা থাকে। বাড়ি থেকে মনে হয় 5-6 মিনিটের রাস্তা যাইতে হয় এরকম দূরে। সেখানে এক গর্তের ভিতরে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে।
বুট হয়ে পড়ে আসছিল। 3 দিন পরে বাচ্চার মানে একজন কাঁঠাল পাড়তে গেছে, তার দুটো বাচ্চা, ছেলে মেয়ে, ছেলে নাকি মেয়ে, তাদেরকে নিয়ে গিয়ে দেখে ওখানে পড়ে আছে। তো বন্ধুরা ওখান থেকে তারপরে পুলিশে উঠিয়ে তারপরে মাটি টাটি দেওয়া হয়েছে। আমি আপনাদের ভাই দেখতে গিয়েছিল, কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও করে নাই, ও ভয় পাইছে দেখে। এমন অবস্থা হয়ে আছে বাচ্চাটার মুখ চেহারা, তার জন্য দেখে খুবই ভয় পায় আর ভিডিও করেনি, তাই দেখাইতে পারলাম না আমি। আর একটুখানি দূরে, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তা মেয়েরা এখন তো আর ওখানে যায় না, আর আমি এমনিও কোথাও যাই না। আমি সবসময় বাড়ির ভিতরেই থাকি, কোথাও যাই না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি এই যে খাসির গোশ। মানে দিতে দাও, আমাকে দাও, তুমি ওরকম করো না বাবা, তোমার হাতে লাগবে তো। এই যে এখন আমি গোশটাকে কষিয়ে নিব ভালোভাবে। যতক্ষণ গোশ না ভালোভাবে কষবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। আর আস্ত রসুনটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, রসুন আস্ত দিলে খুব সুন্দর হয় তরকারিটা। আগে না, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আম্মু ঢাকনাটা দাও, আমাকে দাও। এই যে আমার মেয়ে ঢাকনা দিল, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন, এবার বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব গোশটাকে। দেখেন আমার এই যে রসুন দেওয়া খাসির গোশ। এই গোশটা অবশ্য কেউ খাবে না, আমি তো খাসির গোশ খাই না, শুধু ওরা দুইজনে খাবে, বাবা আর মেয়ে, তারাই দুইজনে খাবে। অল্প একটু মাংস খাসির, ওরা দুইজনেই খাবে আজকে, তার জন্যই এটা রান্না করতেছি। আর কালকের ভিডিও আসতেছে খুব সুন্দর একটা, পারলে কালকের ভিডিওটা সবাই দেখে নেবেন। কালকে আমি আরেকটা নতুন খুব সুন্দর একটা প্রফেশনাল ভিডিও তৈরি করব, সেটার প্ল্যান করতেছি। যদি ভালো লাগে সেই ভিডিওটাও একটু করে দেখে নেবেন, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এভাবে নাড়া দিতে দিতে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। যত ভালো কষানো হবে তত ভালোই তরকারিটা মজা লাগবে। আর এই কষানোর ভিতরে যত স্বাদ লুকিয়ে থাকে। আমি এভাবে অনেকক্ষণ এটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে গোশে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আবার আলু দিয়ে আবার কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে আবারও কষাবো। কষানোর পরে তারপরে আমি বাকিগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এভাবেই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সব সময়ের জন্য। দেখেন বন্ধুরা, কষাইতে কষাইতে এই যে কত সুন্দর একটা কালার হয়েছে, গোশের গায়ের পানিটা খেয়ে ফেলেছে। এখন আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে এবার আলু দিয়ে কষাবো। দেখেন কি ফাইন কষানো হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি কয়েকটা আলু। এখন এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন আমার এই যে কষানোটা কি সুন্দর হয়েছে। দেখেন কোনো জায়গায় লেগেও যায় না আর কোনো কিছুই হয় না। দেখেন মানে খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর লেগেও যাচ্ছে না। এই দেখেন গোশের কালারটা দেখেন আপনারা কি সুন্দর হয়েছে, তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে আমি কেমন সুন্দর করে কষিয়েছি। বন্ধুরা এটা আপনারা সবসময় জানবেন যে গোশ যত কষানো হয় ততই মজা হয়। এই যে এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিব। এই যে ওইসে তোমার আর দিতে হবে না, আমি দিয়ে ফেলেছি। এখন এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি তরকারিতে এবার আমি আবার করে কষিয়ে নেব। এখন তো একবার গোশের গায়ের পানিটা শুকিয়ে নিছি, এবার আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আগে এই যে এখন কি অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর বন্ধুরা দেখো বন্ধুরা, মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না।
বাইরে তো ভালো দেখা যাচ্ছে, রান্নাঘরে ভালো দেখা যাচ্ছে না। আর এই যে দেখো আমার গোশটা এই যে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলটাও আমার উপরে ভেসে উঠেছে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা, সবাই গ্রহণ করে নিবে। আর বন্ধুরা সবাই সবার পরিবারের সাথে মিলেমিশে চলবে, একসাথে থাকার চেষ্টা করবে। বন্ধুরা আজকে আসি, কালকে হয়তো বা নাও থাকতে পারি তোমাদের মাঝে। মরণ কাউকে বলে আসে না যে কার কখন মৃত্যু হবে। দেখো আমার চোখে ধোয়া যাচ্ছে, তার জন্য একটু এই দেখো কত সুন্দর কষানো হয়েছে আমার তরকারিটা, খুব ফাইন সুন্দর কষানো হয়েছে। এখন আমি জল দিয়ে দিব তরকারিতে। দেখেছো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তোমরাও এভাবে কষিয়ে তারপরে রান্না করবে, তরকারিটা খুবই সুন্দর খেতেও হয় আর দেখতেও লোভনীয় হয়। যে কেউ রান্না করলে এভাবে খুবই ভালো লাগবে। সামান্য উপকরণ দিয়েই রান্না করি আমি গ্রামের পরিবেশে, একদম প্রফেশনাল, গ্রাম যেভাবে খায় গ্রামের বাড়িতে সেইভাবেই আমি রান্না করি। আর আমার রান্না একবার যে খায় সে অবশ্য আবার খেতে চায়। তো দেখেন এভাবেই রান্না করবেন। এই যে দেখেন ফাইনালি আমার কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিব। আকাশের ওয়েদার ভালো না থাকার কারণে বন্ধুরা কালারটা ভালো বোঝা যাচ্ছে না। আপনারা মনে মনে ভাববেন যে কেমন জানি হয়েছে, কিন্তু অন্ধকার, আকাশের ওয়েদারটা ভালো না, তার জন্য একটু অন্যরকম দেখা যাইতেছে। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে একটুও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে রয়ে যাবেন, তাহলে আমার গ্রামের বাড়ির প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এই যে আমি রসুন কষিয়েছি, তারপরে দেখেন মাঝখানে যে আস্ত রসুন দিয়েছি, রসুনের এই যে এটা বের হয়ে গেছে, তার মানে আমার রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে তো বন্ধুরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা আমার মাংসের তেলটা কিভাবে উপরে উঠে গেছে, আর এই যে দেখেন কি সুন্দর তরকারিটা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকে খাসির গোশ রান্নার রেসিপিটা অসাধারণ হয়েছে। এভাবে আপনারা বাড়িতে খাসির গোশ রান্না করে খাবেন। ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সাথে। এত সুন্দর লোভনীয় রান্না। আর দেখেন রসুনগুলোও কি সুন্দর, এই দেখেন সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর, দেখেছেন। আর এই যে আলুটাও দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর গোশগুলাও খুব সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর রান্নাটা প্রফেশনাল হয়েছে আমার। এই যে কি ফাইন রান্না।